কত বড় জাহেল হলে এই ধরনের অনুবাদ করতে পারে? একটা হাদিসের মধ্যে রাবির কথা কোনটা, আল্লাহ রসুলের কথা কোনটা, শব্দের উচ্চারণ কি, শব্দের অনুবাদ কি, শব্দগুলো একত্রিত হলে বাক্যের কি অনুবাদ হয়, রাবির কথার অনুবাদ কেমনে করতে হয়, হাদিসের রসুলের কথার অনুবাদ কিভাবে করতে হয়, কোনটা রাবির কথা কোনটা রসুলের কথা টের পায় না আগামাথা। এরা আবার পাবলিককে বলে আপনাদের মাযহাব মানা লাগবে না। তাইলে বলুন দেখি তাদের কি কোরআন হাদিস থেকে মাসলা বের করার ন্যূনতম কোনো যোগ্যতা আছে? একটু হাতে নাতে আপনাদেরকে দেখাই। তাদের দুইজন শায়েখ একটু দেখবেন নড়াচড়া করে বেশি। তার মধ্যে একজন শায়েখের নাম মুজাফফর বিন মহসিন, আর একজন হচ্ছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তাদের দুইজনের যোগ্যতার একটু ফুলঝুরি আপনাদের সামনে একটু দেখাই। দেখেন, শেখ মুজাফফর বিন মহসিনের বই আমার হাতে আছে, জাল হাদিসের কবলে রসুলের সালাত। এই জাল হাদিসের কবলে রসুলের সালাত, এই বইটা পড়ে আমাদের যুব সমাজ, আমাদের অনেক সাধারণ ভাইয়েরা আজকে বিভ্রান্ত হচ্ছেন এবং ওলামা মাশায়েখদের সাথে, ইমাম মুয়াজ্জিনদের সাথে আসিয়া ঝগড়া বাজার আছে না নাই? এই বই পড়ে জাল হাদিসের কবলে রসুলের সালাত, বইটার নামের থেকে ভেতরে জালিয়াতিতে পূর্ণ। এত লম্বা চওড়া তো দেখানো মুশকিল। চলুন একটু আমি 137 নম্বর পৃষ্ঠার তার একটা হাদিসের এবারত পড়া এবং এই হাদিসের আপনার অনুবাদের অবস্থা দেখাচ্ছি। জহরের নামাজের অক্ত সংক্রান্ত একটা হাদিস বুখারী শরীফের। শায়েখ যেই হাদিসটা এখানে উল্লেখ করেছেন সেই হাদিসটা প্রথমে আমি পড়ে মূল অনুবাদটা বলবো, এরপরে সে যে অনুবাদ করছে সেটাও বলতেছি। চলুন, শেখ লিখতেছেন হযরত আবু যর গফারির হাদিস, আন আবি যরনিল গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের আসল অর্থ আমি বলি, আপনার তো ওলামা তোলাবা অধিকাংশ বুঝতেছেনই। হযরত আবু যর গফারির থেকে বর্ণিত, ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। বলতেছে আমরা আল্লাহর নবীর সঙ্গে এক সফরে ছিলাম, সাহাবী আবু যর গফারি। ফারাদাল মুয়াজ্জিন ওয়া ইউয়াজ্জিনা, মুয়াজ্জিনে আযান দেওয়ার ইচ্ছা করলেন লিযুহরি, জোহরের নামাজের। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, আল্লাহ রাসূল বললেন একটু ঠান্ডা হতে দাও, একটু ঠান্ডা করো, মানে এখন বেশি গরম, আর একটু দেরি করো, ঠান্ডা করো। সুম্মা আরাদা ইউয়াজ্জিনা সুম্মা লিতারতিব মা তারাফি, বেশ কিছুক্ষণ পরে তিনি আবারও আযান দিতে ইচ্ছা পোষণ করলেন মুয়াজ্জিন। ফাকালা লাহু আবরিদ, আল্লাহর হাবিব বললেন না না আর একটু ঠান্ডা করো। হাত্তা রাআইনা ফাইআত তুলুল, রাবি বলেন এমনকি আমরা টিলা সমূহের ছায়া দেখতে লাগলাম। তাল্লুন এক বচন, তুলুল তার বহু বচন, টিলা সমূহের ছায়া আমরা দেখলাম। দেখেন, একটা লম্বা জিনিসের ছায়া তাড়াতাড়ি পড়ে, ছড়ানো জিনিসের ছায়া, যেখানে আপনাদের এই সুন্দর স্টেজ করেছেন আমাদের মোহতামিম সাহেবুল্লাহ, এই যে সুন্দর স্টেজ, এই যে ছড়ানো স্টেজ, এই ছড়ানো স্টেজের ছায়া আপনি দেখতে পাবেন লম্বা জিনিসের ছায়া এক গুণ হওয়ার পর, তার আগে এর ছায়া পড়বে না। টিলার ছায়া, পাহাড়ের ছায়া পড়ে অনেক দেরিতে। রাবি বলেন আমরা টিলাসমূহের ছায়া দেখতে লাগলাম, তার মানে যখন অন্য জিনিসের ছায়া এক গুণ পরিমাণ হয়েছে, আল্লাহ রসুল ওই দিন জহরের নামাজের আজান দেওয়ার অনুমতি দিয়েছেন সেই টাইমে। অর্থাৎ আমাদের লামাজহাবি ভাইরা তাদের মসজিদ সমূহে যেই সময় আসরের আজান দেন সেই সময় আল্লাহর হাবিব ওই দিন অন্তত পক্ষে জহরের আজান দেওয়ার অনুমতি দিয়েছেন। আমাদেরকে ওনারা বলে আমরা নাকি টাইম দেরি করে নামাজ পড়ি। হ্যাঁ ভাই, আমরা মাগরিবের পরে আসরের নামাজ পড়ি না। নামাজের অক্ত নিয়ে আমার আজকে আলোচনা না, অক্ত নিয়ে আলোচনা করলে দেখতেন আমাদের দলিল কত মজবুত আছে। আমি বলছি আমরা আসরের নামাজ সূর্য ডোবার পরে পড়ি না, নিঃসন্দেহে সূর্য ডোবার অনেক আগে পড়ি, এমনকি মাকরু ওয়াক্তেরও আগে সমস্ত হানাফি মসজিদগুলোতে নামাজ হয়। কিন্তু আপনারা যে টাইমে নামাজ পড়েন সেই টাইমে সময় হয় কিনা সেটাই তো সন্দেহ। আপনি বাথরুমে গিয়ে কাপড় উঠাতে হবে, এই জন্য যদি ঘর থেকে উঠিয়ে রওনা দেন কি অবস্থা হবে? আপনি যেই টাইমে নামাজ পড়ছেন সেই টাইমে তো অক্ত হওয়া নিয়েই সন্দেহ। আমরা যেই টাইমে নামাজ পড়ি নিঃসন্দেহে সেটা অক্ত থাকে এবং মাকরু অক্ত হয় না। আমাদের উপরে আপনাদের আপত্তি, অথচ আপনাদের নিজের অক্তের উপরে আপত্তি হওয়া উচিত ছিল, কারণ এই টাইমে অক্ত হয় কিনা সেটাই তো সন্দেহ। যা হোক, আমার জহরের নামাজের অক্ত নিয়ে আলোচনার উদ্দেশ্য না, আমি দেখাতে চাচ্ছি আমার শেখ মুজাফফর বিন মহসিন ভাইয়ের এই বিষয়টা, যে শেখ মুজাফফর বিন মহসিন ভাই তিনি এখানে অনুবাদ লিখেছেন। দেখেন, অতঃপর যখন আজান দেওয়ার ইচ্ছা করেন তখন আবার বললেন তালুল দেখা পর্যন্ত দেরি করো। তুলুল শব্দ সে লিখলো কি তালুল, উচ্চারণ ঠিক করলো না ভুল করলো? ভুল উচ্চারণ। এবারে দেখেন অনুবাদ, এখানে আল্লাহ রসুলের সাহাবী এ রাবি বলছেন এমনকি আমরা টিলাসমূহের ছায়া দেখলাম, টিলাসমূহের ছায়া দেখলাম। আল্লাহ রসুল বলেন নাই টিলার ছায়া দেখার কথা, আল্লাহ রসুল শুধু বলেছেন আবৃত,
আর রাবি বললেন আমরা টিলাসমূহের ছায়া দেখলাম। এখানে তালুল শব্দের উচ্চারণে ভুল, তালুলের অর্থ বলে নাই, কারণ তালুলের অর্থ তুলুলের অর্থ জানলে তো বলবে, উচ্চারণও করতেছে তালুল, আবার ফাইউন শব্দের কোনো অর্থ নাই। আবার কি করছে দেখেন, কত বড় জাহেল, জাহেলে মোরাক্কাব হলে এই ধরনের অনুবাদ করতে পারে। আল্লাহ রসুল বলেছেন আবৃত, রাবি বলেছেন হাত্তা রায়না ফাইআত তুলুল, এই দুইটা কথাকে একাকার করে আল্লাহ রসুলের হাদিস বানিয়ে দিয়ে সে অনুবাদ করেছে। অতঃপর যখন আজান দেওয়ার ইচ্ছা করেন তখন আবার বললেন তালুল দেখা পর্যন্ত দেরি করো। আল্লাহ রসুলের আবৃত এবং সাহাবীর হাত্তা রায়না ফাইআত তুলুল দুইটাকে একত্রিত করে আল্লাহ রসুলের হাদিস বানিয়ে দিল, বলল আল্লাহ রসুল নাকি বলেছেন তালুল দেখা পর্যন্ত দেরি করো। কত বড় জাহেল হলে এই ধরনের অনুবাদ করতে পারে। একটা হাদিসের মধ্যে রাবির কথা কোনটা, আল্লাহ রসুলের কথা কোনটা, শব্দের উচ্চারণ কি, শব্দের অনুবাদ কি, শব্দগুলো একত্রিত হলে বাক্যের কি অনুবাদ হয়, রাবির কথার অনুবাদ কেমনে করতে হয়, হাদিসের রসুলের কথার অনুবাদ কিভাবে করতে হয়, কোনটা রাবির কথা কোনটা রসুলের কথা টের পায় না আগামাথা। এরা আবার পাবলিককে বলে আপনাদের মাযহাব মানা লাগবে না। তাইলে বলুন দেখি তাদের কি কোরআন হাদিস থেকে মাসলা বের করার ন্যূনতম কোনো যোগ্যতা আছে? এরাই তো মাযহাব মানতে বাধ্য। আরে এদের শায়েখের শায়েখ, সৌদি আরবের সবচেয়ে বড় শায়েখ শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনি মাযহাব মানেন স্পষ্ট করে, তিনি বলেন এবং তার জীবনীতে লেখা আছে। তাদের সব শায়েখের শায়েখ বিন বাজ ব্যর্থহীন ভাষায় বলতো আমি হাম্বলি মাযহাব মানি। আর আমাদের দেশের কিছু আবাল এরা বলে নাকি পাবলিককে যে মাযহাব মানা লাগবে না। এই শায়েখদেরই তো মাযহাব মানা ছাড়া কোনো গতি নাই।